আপনার মনের মধ্যে যে মানুষটা সবসময় বিরাজ করে সেটাকে জেরে ফেলে দিতে হবে। যেমন কে সে আপনার ভিতরে বিরাজ করে, সেটা হলো হিংসা, লোভ, অহংকার। এর থেকে বড় শত্রু আর কেউ নাই। আপনি যদি মনের মধ্যে সবসময় যদি এই লোভ, হিংসা, অহংকার এগুলো পুষে রাখেন, তাহলে বাইরের শত্রু আপনার প্রয়োজন হবে না। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ভবিষ্যতে ভালো মানুষ হতে চাইলে, ভালো কিছু করতে চাইলে আপনাকে অবশ্যই মনের ভিতরে যে আপনার অজান্তে কিংবা জানতে যে শত্রুটা পুষে রাখছেন সেটাকে বের করে ফেলতে হবে। একদম জেরে বের করে নদীতে ফেলে দিয়ে আসতে হবে। তখন আপনি সাকসেস হবেন, আদারওয়াইজ আপনি সাকসেস হতে পারবেন না। কারণ ভালো মানুষ হতে চাইলে আপনাকে লোভ, হিংসা, অহংকার এগুলা রাখতে পারবেন না। যারা হিংসা পুষে রাখে তারা দেখবেন যে কোনো কিছুতে অল্পতেই মানে মানুষের সাথে রিয়েক্ট দেখায়, অল্পতেই মানুষের সাথে অহংকার করে, গৌরব করে। তো অহংকার হলো ধ্বংসের মূল, অহংকার হলো পতনের মূল। তাই আপনাকে নতুন করে কোনো শত্রু বানাতে হবে না। যেই শত্রু আপনি সবসময় মনের মধ্যে পুষে রাখেন সেই শত্রুই কিন্তু যথেষ্ট। তাই আপনাকে যে কোনো কিছু করার আগে মনের ভিতরে যে হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ এগুলো জেরে ফেলে দিতে হবে। তখনই আপনি সার্থক হতে পারবেন, আদারওয়াইজ আপনি সার্থক হতে পারবেন না। যেমন ধরেন এই যে কাশফুলের মতো আপনাকে হয়ে যেতে হবে। মানে আপনার মনটা কিন্তু আপনি এইভাবে কাশফুলের মতো করে রাখতে হবে। কাশফুলের মতো যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনি লাইফে উন্নত করতে পারবেন। না হলে আপনি ঠিক আগের মতোই থাকবেন এবং জীবনে কোনো সময় উন্নতি করতে পারবেন না। যদিও আপনি কোনো সময় যদি এমনভাবে উন্নতি সাধন করে থাকেন, আপনার ধ্বংস হতে আপনার দেরি হবে না। কারণ আপনার যে অহংকার সে আপনাকে পতন করবে কিন্তু খুব দ্রুতই। তাই লোভ, হিংসা, বিদ্বেষ এগুলো বাদ দিয়ে নিজেকে এই কাশফুলের নরম ছোঁয়ার মধ্যে রাখতে হবে। দেখবেন যে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন, ভালো গার্ডিয়ান হতে পারবেন, দিন শেষে ভালো একজন অভিভাবক হতে পারবেন। তাই ভালো মানুষ হওয়ার বিকল্প কোনো কিছু নাই। সামনে এগিয়ে যেতে হলে আপনাকে ভালো মানুষ হয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে কাশফুলের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।